সাজেশনে যেটি দিয়েছেন ওর হ্যাঁ, মধ্যে 7 আর হচ্ছে 26 নম্বরটা করানো হয় নাই আগে। আচ্ছা, তাহলে ওগুলাই আগে করাই সমস্যা নাই, কিন্তু মানে এই চ্যাপ্টার শেষ করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। তোমরা সাজেশন বেস করেই করবো, এখন যে ক্লাস করাবো সব সাজেশন বেস করে। তোমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের 7 নম্বর অঙ্ক বের করো, অঙ্ক নাম্বার 7 বের করো। কোহিনুর কেমিক্যাল কোম্পানি, 7 নম্বর অঙ্ক বের করো। কোহিনুর কেমিক্যাল কোম্পানি। আর এই চ্যাপ্টারের রুলস আছে, প্রথমে যারা এই চ্যাপ্টারের রুলসের সমস্যা করো। স্যার কোন চ্যাপ্টার? কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। 5 নম্বর চ্যাপ্টার। 35 পৃষ্ঠা। পাইছো? কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আচ্ছা, যারা প্রথম থেকে এই চ্যাপ্টারটা করছো আমার কাছে, তারা তো দেখছো যে আমি কতগুলো সূত্র লেখা দিছিলাম। তো জি স্যার। তোমরা ওই সূত্রর ছবি তুললা, আগে যারা ক্লাস করছো এই চ্যাপ্টারের, তারা সূত্রের ছবি তুললা গ্রুপে দিয়ে দিও। কারণ সূত্র তো আর এখন লেখাবো না, 2টা 3টা চ্যাপ্টার তো সূত্র আছে, সূত্র তো জি আর স্যার। লেখাবো না, এখন তো ডিরেক্ট অঙ্ক করাবো, তা সূত্রগুলো এখানে দেখে নিও। আচ্ছা, আর জোরালো ভাবে যে অঙ্ক যখন করব ওই স্যার অঙ্ক। রেশিওর অঙ্কগুলো না স্যার? হ্যাঁ স্যার রেশিওর অঙ্কগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রেস। চলো তাহলে আমরা শুরু করলাম। Record of Kohinoor Chemical Company for the year ended 31st December 2024, 2024 সালের তথ্য দেওয়া আছে। was as follows, নিম্নে। ভেরিয়েবল কস্ট অ্যাজ পার্সেন্টেজ অফ সেল, সেলের শতকরা হার দেওয়া আছে। ফিক্স কস্ট দেওয়া আছে। এলিমেন্টস অফ কস্ট, এখানে ব্যয়ের কতগুলো তথ্য বলা হয়েছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, বিভিন্ন রকমের টাকা দেওয়া আছে। এরপরে বলা হয়েছে দ্য বাজেটেড সেলস। বারবার লিভ যাচ্ছে কেন? বারবার অ্যাপ্রুভ দিচ্ছি আবার লিভ হইতেছে। আচ্ছা, যাই হোক। স্যার এটা কত অধ্যায়? চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। বাজেটেড সেলস ফর দা নেক্সট ইয়ার, আগামী বছরের বাজেটেড সেল 18,50,000 টাকা, প্রশ্নে দেওয়া আছে। আবার ওই সবাই টাইম মতো জয়েন করে নাকি? এরপরে কেউ লিভ নিলে তারে আর জয়েন করাইতে পারবো না, কারণ অটো জয়েনের সিস্টেম আমি ডিসেবল করে রাখছি। হ্যাঁ, আর কিন্তু জয়েন করাইতে পারবো না, সাবধান, কেউ যাতে আর যায়ও না। দেখো, আবার বলি, অঙ্ক নাম্বার 5 7 করতেছি। চ্যাপ্টার হলো চ্যাপ্টার 5। চ্যাপ্টার টাইটেল হলো সিভিপি অ্যানালাইসিস। স্যার আমাকে শীটে তো ওই অধ্যায় নাই ইগা। কস্ট ভলিউম প্রফিট রিলেশন নাই। আছে সবার আছে আছে, দেখেন। পৃষ্ঠা দেখেন 35 পৃষ্ঠা। সবার আছে, সবার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুরু হয়েছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ সবার আছে। নতুনটা নাকি? নতুনটা কি? নাই, পাও নাই, সত্যি সত্যি নাই, এমন তো হওয়ার কথা না। 3 নম্বর মানে শীটের 3 নম্বর অধ্যায়টা। শীটের 3 নাম্বার। পাইতেছি না। ওই পাইছো? স্যার কয় দিচ্ছে? কস্ট ভলিউমের 7 নম্বর। এটা স্যার যে
স্যার শীটের 3 আর 7 নম্বর চ্যাপ্টারটা একটু আগে দেখাইবেন। কোহিনূর কেমিক্যাল শীটের 3 আর ডিরেক্ট কস্টিং শীটে আর ক্যাশ ক্যাপিটাল বাজেটিং। আমি মানে অনেকে মানে মাত্র ক্লাস শুরু করছে বুঝছো, এই জন্য আমি এমন চ্যাপ্টারটা আগে করানোর চেষ্টা করতেছি যেটা তাড়াতাড়ি শেষ হবে। যেমন আজকে এটা চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। কম্পোনেন্ট তো আমি সিরিয়ালে 2-3 দিনের মধ্যে তুমি যে 2 চ্যাপ্টার বললো না, এটা ধইরালাম, এটা ধইরা ফেলবো, তো তুমি পাইবা। হ্যাঁ, স্যার যদি ফ্লেক্সিবল বলছো বাজেটটা একটু তাড়াতাড়ি ধরেন। আচ্ছা ঠিক আছে পাইবা। এখন কথা হলো যে যারা এই মানে মাত্র গত মাসে জয়েন করছে ওদের তো পাস করাইতে হবে। তো আমি এই জন্য একটু আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা এই কারণে আমি এই সব চ্যাপ্টার গুলো একটু বাছাই করে করতেছি। হ্যাঁ, আমি ধরবো, এটার পরেই ধরবো। আচ্ছা ফ্লেক্সিবল বাজেটও এরপরে, ফ্লেক্সিবল বাজেট, সিবিপি, এসিটিসি আর ক্যাপিটাল বাজেটিং তিনটাই ধরবো। ওই মোবাইল বন্ধ করো, ভয়েস বন্ধ করো, মোবাইল ভয়েস চালাইলে বন্ধ টিকেট করো। আমি আবার বলি, এখন আর সময় নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আবার বলি, চ্যাপ্টার 5 কজ বলে পরে 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 লেখা নাই কোনো হ্যাঁ ভাই মিউট করো না, আমি কিন্তু জামুগা। মিঠু যেমন মিউট আসছে করো, কেন আনমিউট করবে না। যার নয়েজ আসবে সে দয়া করে আনমিউট করবাই না। কোশ্চেন করার সময় কইরা সাথে সাথে আগে বন্ধ করবা। আবার বলি স্টাডি চ্যাপ্টার করাইছেন? চ্যাপ্টার 5 করতেছি। আবার বলি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 5, চ্যাপ্টারের নাম সিবিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। প্রথমে অঙ্ক নাম্বার ধরছি 7, বলা হয়েছে 7 আগে করতে, এই জন্য আমি 7 আগে ধরলাম। আচ্ছা যাই হোক, এখন আর বলতে পারবো না, এবার মিলাই লইও। আবার বলি কোহিনূর কেমিক্যাল কোম্পানি 2024 সালের তথ্য দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট অ্যাজ পার্সেন্টেজ অফ সেল, তারপরে আসলে ফিক্সড কস্ট। এখানে ছকের মধ্যে কতগুলো তথ্য দেওয়া আছে, আর নিচে বলছে বাজেটেড সেলস ফর নেক্সট ইয়ার, আগামী বছরের পরিকল্পিত বাজেটের পরিমাণ 18,50,000। আর এই 18,50,000 বেস করে নিচে 3টা রিকোয়ারমেন্ট বলছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট ব্রেক ইভেন পয়েন্ট ইন সেল। 2 নাম্বার রিকোয়ারমেন্ট ইফ দা প্রফিটের পরিমাণ কত, ইফ দা বাজেটেড সেলস ভলিউম, ওই যে 18,50,000 সময় কত। 3 নাম্বার বলছে অ্যামাউন্ট অফ প্রফিটের পরিমাণ কত, ইফ দ্য অ্যাকচুয়াল সেল, প্রকৃত সেল যদি, এ নাম্বার বলছে 12% ড্রপ মানে হ্রাস পায়, আর 3% ইনক্রিজ বৃদ্ধি পায়। আচ্ছা চলো শুরু করি। ভিসি রেশিও, আর এখানে লিখবা ফিক্সড কস্ট। ভিসি রেশিও, পরেরটা হলো ফিক্সড কস্ট। তুমি শর্টকাটে লেখা যাবে? হ্যাঁ যাবে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, স্যার উপরে কি লিখবো? ওয়ার্কিং, আর কিছু লিখতে হবে না। এরপরে ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার 28.4%। এরপর হলো ফ্যাক্টরি ওভারহেড 12.6%, 1,89,900। আমি টাকাগুলো লিখতেছি, আমার সাথে খেয়াল করো যে আমি ভুল টুল লিখি না যাতে। সেলিং ওভারহেড, ডিস্ট্রিবিউশন বাদ দিয়া লাইছি, কোনো সমস্যা নাই। সেলিং ওভারহেড 58,400। তারপরে অফিস ওভারহেড, অফিস ওভারহেড 66,700। টোটাল 80%। প্রথমটা যোগ করলে কত, 80। আচ্ছা, আর এই 3 লাখ পরেরটা 15, 3,15,000। 3,15,000।
15,000। 15,000। এটা হলো 3,15,000। এটা 80% আর এটা 3,15,000। যে ছকটা আমাদের অঙ্কে দেওয়া আছে মানে এই প্রশ্নটা, সেটাকে আমরা যেভাবে ছকটা আছে প্রেজেন্ট করা ওটা তুলছি, তুইলা যোগ করছি। প্রথমটা 80% হয়েছে, পরেরটা হলো 3,15,000 হয়েছে। হ্যাঁ, ভেরিয়েবল কস্ট রেশিও হয়েছে 80%, এটা যোগ করে এত টাকা। এই হলো তথ্য। এখন আমরা রিকোয়ারমেন্ট করা শুরু করে দিলাম। আশা করি এটা তোলা হয়েছে। রিকোয়ারমেন্ট 1, উই নো। এই পুরো চ্যাপ্টারটা হলো সূত্র বেস করে করতে হবে। অঙ্কে চাইছে ব্রেক ইভেন সেল, বিইপি সেলস। আবার কে জয়েন করব? জাকারিয়া। বিইপি সেলস, ফিক্সড কস্ট ডিভাইডেড পিভি রেশিও। যেহেতু সবার শেষে করতেছে এই চ্যাপ্টার গুলো, তা আমি কি করব, এগুলোকে একদম ডিরেক্ট করব। বেসি রেশিও এইখান থেকে নিয়ে এখানে মানটা বসায় দিবা। দেখো আমি দুইবার করে করছি, কারণ অনেকে তো এবার প্রথমবারই করতেছ, এই কারণে। এই চ্যাপ্টারে কিন্তু সূত্র দিছি, 13টা সূত্র দিছি আমি। আজকে তোমাদের আগে যাদের সূত্র দিছি, তোমরা সূত্রের ছবিটা তুললা গ্রুপে পোস্ট করে দিবা। যারা নতুন এই মাসে জয়েন করছো গত মাসে, তোমরা অবশ্যই সূত্রগুলা বইয়া 10 মিনিট চিল্লায় চিল্লায় পইরা ঘর বাড়ি উড়া লইবা। 10 মিনিট, যাতে তোমরা 1 বছরেরটা আগায় নিতে পারো। তাহলে আমরা এখান থেকে নিয়ে এনে বসাবো। স্যার 3 দিয়ে লাখ। দিছি তো গ্রুপে। আচ্ছা, আর এটা হলো 100%। আর বিসি রেশিও এই যে 80%। উপরে 3,15,000 আর নিচে বিয়োগ করলে হয় 20%। 3,15,000 ভাগ 0.20, এটার অ্যান্সার 15,75,000। 15,75,000। এটার অ্যান্সার হয়েছে স্যার 15,75,000। সিএম রেশিও আর পিবি রেশিও সেম। হ্যাঁ, এটুকু আমি মুছালাম। 3,15,000 প্রথমে এটা মুছে ফেলবো। স্যার এটা কি বিইএফ বিইপি বোঝা যাচ্ছে না। বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি, 15,75,000 বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট। পিবি রেশিও সূত্র ব্রেক ইভেন পয়েন্ট। বিসি রেশিও। এইখানে একটা সূত্র মুখস্থ করে লাও এখনই। পিবি রেশিও প্লাস ভিসি রেশিও সমান 100%। যারা নতুন তারা এই সূত্রটা এখনই মুখস্থ করে লাও। এই দুইটা মিললা যোগ করলে কয় পার্সেন্ট হয়? 100%। 100%। পিবি রেশিও ভিসি রেশিও মিলে যোগ করলে 100%। এই অঙ্কে পিবি রেশিও বের করতে হয়েছে। দেখো এই যে পিবি রেশিও, কিন্তু আমার অঙ্কে দেওয়া ছিল ভিসি রেশিও। তাহলে আমি তো জানি এই দুইজনরে যোগ করে 100% হয়। এইটার অ্যান্সার দেওয়া আছে 80। এইটা যদি 80 হয় তাহলে এটা কত? এটা হলো 20। আরেকটা বিষয়, এই পিবি রেশিওর, পিবির একটা বিকল্প নাম আছে, সেটা হলো সিএম রেশিও। সিএম রেশিও, পিবি রেশিওর বিকল্প নাম সিএম রেশিও। আজকে এখন যে অঙ্কটা করব, এই অঙ্কটা করতে যাইয়া 3টা সূত্র শিখতে পারবো। এই যে 7 নম্বর অঙ্কে 3টা সূত্র শিখতে পারবো। একটা হলো এইটা শিখলাম, পিবি রেশিও ভিসি রেশিও মিললে 100%। 1 নাম্বার, এই অঙ্কটা খুব ভালো করে শিখবা, খুব ভালো করে। এই চ্যাপ্টারের থেকে তো অঙ্ক আসবেই, বুঝছো? এই চ্যাপ্টারের থেকে অঙ্ক আসবেই। ওই একটা অঙ্ক আছে এই পাশে আমি দিয়েছি,
ওই যে 5 নাম্বার এটা আইব। 5 এই চ্যাপ্টারের। হুম, 5 নম্বর। যাই হোক, দেখো আমি একটা সূত্র তোমাদেরকে দিয়ে দিলাম, পিবি রেশিও বিসি রেশিও মিললে 100%। সূত্র শীট দেওয়া হয়েছে গ্রুপে, আজকে নোট করে লইবা। এই অঙ্কটা থেকে 7 নাম্বার যে অঙ্কটা করতেছে, এই অঙ্ক থেকে আমরা 3টা সূত্র শিখতে পারবো। প্রথম সূত্র শিখানো শেষ, পিবি রেশিও বিসি রেশিও মিলে 100%। পিবি ভদ্রলোকের 2টা নাম, আর একটা নাম সিএম। আশা করি এটা বুঝছি, এটা মুছে দিলাম। চলেন আমরা 2 নাম্বার, কেউ কোনো কোশ্চেন করছেন? না স্যার। কোনো কোশ্চেন করি নাই, তাহলে 2 নাম্বার করব। 2 নাম্বার বলছে প্রফিট বের করতে ইফ দা বাজেটেড সেলস ভলিউম। বাজেটেড সেলস ভলিউম মানে এই অঙ্কে বাজেটের সেল আছে হলো 18,50,000, ছকের নিচে দেওয়া আছে। ওই 18,50,000 টাকা যদি সেল করি তাহলে মুনাফা কত হবে এটা বাই করতে বলছে। তাহলে এখন আমরা 2টা সূত্র শিখব, একটা মুনাফার সূত্র, একটা কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র। আচ্ছা, বাজেটেড সেলস ভলিউম 2 ভাবে বের করা যায়। তা আমি প্রথমে একটা নিয়ম দেখাই। হ্যাঁ, আচ্ছা, প্রথম যেটা আমরা লিখব, উইনো প্রফিট সমান কন্ট্রিবিউশন মার্জিন, এটা মুছে ফেললাম, মাইনাস স্যার এটা রিপোর্ট 2 না 1? স্যার এটা 2 হবে না? 2 তো লিখছি, রিকোয়ার্ড 2 লিখছি, মাইনাস ফিক্সড কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। দেখো প্রফিটের সূত্র কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট, এটা মনে রাখো। প্রফিটের সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। প্রফিটের সূত্র 2টা, এটা একটা সূত্র আর একটা সূত্র আছে, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। এই সাইডে হেয়ার দিয়ে লেখো, হেয়ার সিএম, সেলস ইনটু সিএম রেশিও। সেলস হলো 18,50,000, সিএম রেশিও হলো 20%। এই 18,50,000-এর 20% করে তো এটার CM, 3,70,000। এটার বিকল্প নাম 3,70,000। জি স্যার। 3,70,000, এটার আরেকটা নাম কি, পিবি রেশিও, যেটা একটু আগে শিখছি। আচ্ছা, আমি আবার একটু বলি, এই যে কন্ট্রিবিউশনের সি, এই কন্ট্রিবিউশনের সি, মার্জিনের এম, 2টা মিল্লা হয়েছে সিএম। তা আমি এখানে সংক্ষেপে লিখছি সিএম, পরীক্ষায় এরকম সংক্ষেপে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। প্রফিটের সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন মানে কন্ট্রিবিউশনের সি, মার্জিনের এম, সিএম মাইনাস ফিক্সড কস্ট। সিএম বের করার জন্য সূত্র লিখছি, দেখো সিএম হলো সেলস ইনটু সিএম রেশিও, সেলস ইনটু সিএম রেশিও। সেল 18,50,000, সিএম রেশিও 20%। দেখো সিএম রেশিওর বিকল্প নাম একটু আগে শিখাইছিলাম, পিবি রেশিও। তাই তুমি যদি এখানে সিএম না লেখা পিবি রেশিও লেখো, যে না আমি পিবি লিখবো না, আমি সিএম লিখবো না, আমি লিখবো পিবি রেশিও, তাহলে হবে, কোনো সমস্যা নেই। সেল ইনটু পিবি রেশিও বসাই দিলাম, অ্যান্সার আসলো। এই টাকাটা নিয়ে এখানে বসায় দিব, 3,70,000। ফিক্সড কস্টের পরিমাণ আমরা বের করছিলাম 3,15,000 না জানি কত, 3,15,000। 3,15,000। অ্যান্সার কত? 55,000। অ্যান্সার 55,000। স্যার, যে এই যে কন্ট্রিবিউশন মার্জিনের নিচের লাইনে আমি ওটা যদি ব্র্যাকেটে সেলস ইনটু পিবি রেশিও দিয়ে করি, যে আগে করছিলাম, যে ওইটা করলে হবে না? হ্যাঁ, হবে না কেন? কাটা যাবে কি? আমি এটা এভাবে লিখলাম কেন, এই সূত্রটা যাতে ওদের মুখস্থ তাড়াতাড়ি হয়, এই জি কারণে। স্যার, বুঝতে পারছি। এর মানে ওই আগে নিয়মে আমি, করলে হবে, তাই তো? হ্যাঁ, এইটারে ডাইরেক্ট এনে বহাই দেবো। আমি এটা করবো, যে 3 নাম্বার রিকোয়ারমেন্ট করব না, জি 3-এর স্যার, সময় দেখবো ডাইরেক্ট এনেই বহাই দিছি। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি এখানে বুঝাইতে চাচ্ছি প্রফিটের সূত্র হলো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন মার্জিন বের করার সূত্র হলো সেল ইনটু সিএম রেশিও।
তানভীর যেটা বলছে যে এই অংশটারে যদি ডাইরেক্ট আমি এনে বহায় দিই তাহলে কি হবে? হ্যাঁ, হবে। আচ্ছা, এখন আমরা রিকোয়ারমেন্ট 3 করব। 3-তে আবার দুইটা আছে, 3-এর এ 3-এর বি। 3-এতে বলছে ড্রপ, হ্রাস পাবে, মানে ডিক্রিজ হবে 12% ফ্রম বাজেটেড সেল। সেল যদি 12% কমে তাহলে প্রফিট কত? তাহলে সূত্র তো এটাই হবে, জাস্ট লেখা নিব নিউ সেল লেখা এমনি লিখবা সেল ছিল 18,50,000, এটার 88% লিখবা। এটারে যদি কেউ জিগা 88 কেন তাহলে কিন্তু হইতো না, কারণ আমি তোমাদেরকে এর আগের চ্যাপ্টার গুলো শিখাইছিলাম যদি পার্সেন্ট কমে যায় 100 থেকে পার্সেন্ট মাইনাস, যদি বৃদ্ধি পায় 100-র সাথে পার্সেন্ট 16,28,000 16,28,000 আচ্ছা, তাহলে এটার উপরে 28%, 23,000 16,28,000। আচ্ছা, এখন কি করব? এই সূত্রটা লিখব, ওই নো প্রফিট সমান সিএম মাইনাস এফসি। সিএম কেমনে? এই যেমনে বাই করছি আমি, এখন এইখানেই লিখে দিলাম সেল ইনটু ফিক্সড কস্ট। পিভি রেশিও মাইনাস এফসি, যার সূত্রটা ডাইরেক্ট এনেই বহাই দিলাম। চলো এবার মান বসাই। আমি এদিকটা মুছে দিলাম, এদিকেরটা তো তুলছো আশা করি। এরপরে পরের অংশগুলো আমরা এদিকে নিয়ে গেলাম। তাহলে এখন আমরা সেলটা বসাবো। সেল হলো এইটা 3,70,000 16,28,000, নিউ সেলস। আর পিবি রেশিও হলো 20%, আর এফসি হলো 3,15,000। এই 12 লাখ এত টাকা আর 20% ধরো, 3,25,600 3,25,000 3,25,600 10,600 বিয়োগ করে দাও 10,600 10,600 টাকা অ্যান্সার। এই অঙ্কটা রিকোয়ারমেন্ট 3-এ বলছে যে প্রফিট যদি হ্রাস পায়, অঙ্কে বলছে প্রফিট যদি 12% কমে যায়, মনে রাখবা কমলে 100 থেকে বিয়োগ করবা 12%, যদি বাড়ে 100-র সাথে যোগ করবা 12%, 112, আর কমলে হলো 88। কমলে 88, বাড়লে 112, মানে প্রফিটের সাথে পার্সেন্ট গুলোকে আমরা যোগ করে দিব, এই আর কি, আর কিছু না। প্রফিটের সাথে পার্সেন্ট গুলো যোগ করে দিব, তাহলে আমাদের আনসার চলে আসবে এই। আচ্ছা, এখন বি নাম্বার যেটা দেওয়া আছে এটা আশা করি বুঝছি। আমি 3 নাম্বারটা আবার বলি। অঙ্কে বলছে অ্যামাউন্ট অফ প্রফিটের পরিমাণ কত ইফ দ্য অ্যাকচুয়াল সেল। এ নাম্বার বলছে ড্রপ, যদি হ্রাস পায় 12%। তাহলে আমি কি করলাম, আগে নিউ সেল বাই করে নিলাম, নিউ সেলটা আগে বের করে নিলাম। কেমনে? সেটা হলো সেল ছিল 18,50,000, সেটা থেকে 12% কমাইয়া দিছি, মানে 88% ডাইরেক্ট ধরছি, ধরে বহায় দিছি 16,28,000। এরপরে প্রফিটের সূত্র এটা মুখস্থ করে লইতে হবে, প্রফিটের সূত্র সিএম মাইনাস এফসি। এরপরে আমরা নিয়ে এনে মান বহায় দিছি, ক্যালকুলেশন করে অ্যান্সার আইছে। বি নাম্বার যেটা আছে, বি নাম্বারটা কি পারো না তোমরা? বি নাম্বারটাকে দেখো তো পারবা কিনা। বি নাম্বার বলছে ইনক্রিজ জি স্যার, পারবো। 3%, ইনক্রিজ করতে বলছে, তার মানে নিউ সেলটা যখন করব তখন আমরা 3% বাড়াবো। বাড়াবো বলতে 100-র সাথে 3 বাড়াবো, বাড়াইলে 103% হবে। তাহলে এইখানে 88-র জায়গায় 103% লিখবা, এই অ্যামাউন্টটা হবে, তারপরে এই সূত্রটা লিখবা, সূত্রের মধ্যে অনুযায়ী মান বহাইবে, অ্যান্সার আয় করবো। এটা শেষ, 7 নাম্বার অঙ্ক আমাদের শেষ। নিউ সেলস কি 16,28,000 উপরে করবো? না না না, বেসিক ইনফরমেশন 18,50,000। কোনো কিছু বাড়ুক কমুক যাই হোক, সেটা প্রশ্ন থেকে বাড়বে কমবে, প্রশ্ন থেকে, হ্যাঁ, প্রশ্ন থেকে বাড়বে কমবে, সাথে সাথে তুলবা এখন, বুঝছো? আমি যখন লিখি না চটপট সাথে সাথে তুললা লাইবা। আচ্ছা, উঠাও। পিবি 20% এটা কোথা থেকে আসলো? পিবি, ওই যে মনে রাখো, এটা পিবি রেশিও বিসি রেশিও মিললা 100%।
এই অঙ্কে প্রথমে যে একটা ছক করলাম, দেখো ছক করছি না করি নাই? জি স্যার ছক করছে, ওর মধ্যে 20 রেশিও কয় পার্সেন্ট? 100%। দেখো তো পিবি রেশিও 20% হয় কিনা। পিবি ভিসি মিললে 100%, পিবি রেশিও ভিসি রেশিও মিলে 100%। এই ভিসিটা আমরা বের করছিলাম 80। এই দুই ভদ্রলোক মিল্লা যদি 100 হয়, তাহলে হ্যাঁ ভদ্রলোক যদি একলাই 80 হয়, হ্যাঁ কত হবে? 20। 20। এটা যখন আমি অঙ্কের সূত্র লিখাইছিলাম তখন 1 নাম্বার সূত্রে দিছিলাম দুইটা সূত্র, পিবি রেশিও ভিসি রেশিও 100%, বিইপি রেশিও এমএস রেশিও 100%। দুইটা সূত্র খুব গুরুত্ব করে সহকারে মনে রাখতে হবে। স্যার এটা তো পিবি রেশিওর পার্সেন্টটা তাহলে কত হবে স্যার? এই অঙ্কে 20%। 20%ই হবে? পিবি রেশিও চেঞ্জ হয় না, এগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হইতে বলছে সেলকে, আচ্ছা শুধু সেল চেঞ্জ করতে বলছে, বুঝতে পারছি? জি স্যার। শুধু সেলস চেঞ্জ করতে বলছে, আর কিচ্ছু না। আচ্ছা চলো পরের সাজেশনের পরের অঙ্ক বলো, পরে কত নাম্বার? স্যার 26 নাম্বারটা করানো হয় নাই। 26। আচ্ছা 5 করানো, নাম্বার করাবেন না? হ্যাঁ হ্যাঁ করাবো, করাবো 5ও করাবো, মানে সিরিয়ালি যেগুলো আছে সবই করাবো। আচ্ছা প্রথমে তোমরা 15 নাম্বার অঙ্কে যাও, 15। স্যার 15-তে যাও। 10 মার্কের জন্য কি স্যার এরকম শর্ট অঙ্কে আসবেন আর বড় হইব? ভাই, যে অঙ্কটা করাইলাম এটা 10 আসবো, 10। আর শর্ট অঙ্ক তো একবারে ছোট আইবো, পার্ট বি তে একবারে ছোট। 29 না জানি কত নাম্বার দিছো এটা। এই তোমরা ইয়ে যাও, 15 নাম্বার অঙ্কে যাও, অঙ্ক নাম্বার 15। 15 নাম্বার অঙ্কে যাও। 15 দেখো, এই 15 কোম্পানি নাম্বার অঙ্কে বলছে 15 নাম্বার অঙ্কের জন্য দুইটা সূত্র মুখস্থ রাখো। পিবি রেশিও ভিসি রেশিও মিললে 100%, আর একটা হলো এমএস রেশিও প্লাস বিইপি রেশিও মিললে 100%। এই দুইটা সূত্র মুখস্থ রাখবা, মনে থাকে যে পিবি ভিসি মিললে 100%, পিবি রেশিও ভিসি রেশিও, পার্সেন্ট মানে রেশিও, পিবি রেশিও ভিসি রেশিও 100 যদি হয়, এমএস রেশিও বিইপি রেশিও 100 হয়। আচ্ছা যদি আমি বলি এমএস 30, তাহলে বিইপি 70 হবে। যদি বলি পিবি 10, বিইপি ভিসি হবে হলো 90। এই দুই ভদ্রলোক মিল্লা 100%। যদি এই দুই ভদ্রলোক মিললে 100%, যদি বিইপি 60 হয় তাই হ্যাঁ হবে 40। 40 হ্যাঁ যদি হয় 60, হ্যাঁ হবে 40। 40 হ্যাঁ যদি হয় 30, হ্যাঁ হবে 70 70। এই দুইজন ভদ্রলোক মিললে 100%। এই অঙ্কটার এই সূত্র দুইটা মুখস্থ করে নাও, পিবি ভিসি মিললে 100, এমএস বিপি মিললে 100। আচ্ছা, এই কোম্পানি মেক্স দিস ডাটা অ্যাভেলেবেল, এই কোম্পানির ততগুলো তথ্য দেওয়া আছে। অ্যানুয়াল সেল 2,10,000, এমএস রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও 35%, প্রফিট ভলিউম রেশিও, এই মার্জিন অফ সেফটি রেশিও 35, প্রফিট ভলিউম রেশিও 45। খুব মনোযোগ করে দেখো, মার্জিন অফ সেফটি হলো এমএস, মার্জিন অফ সেফটি এমএস, তাহলে এই ভদ্রলোক কত আছে কত? 35 40%। এই ভদ্রলোক যদি 35 হয়, এই ভদ্রলোক কত? 65 65। পরের বার যখন আমি লিখবো বিএপি রেশিও 65, তখন যাতে না জিগাও যে বিএপি করতে আইলো। আচ্ছা পরে দেখো প্রফিট ভলিউম রেশিও মানে পিভি রেশিও, এই ভদ্রলোকের মান দেওয়া আছে 45%, তাহলে এই ভদ্রলোক কত? 55 তাহলে এই ভদ্রলোক 55%। এই দুইটা, এই সূত্র দুইটা অবশ্যই এই অঙ্কটা করার জন্য এই সূত্র দুইটা লাগবে। এই সূত্র দুইটা মুখস্থ না থাকলে এই অঙ্ক আমরা পারতাম না যে অঙ্কটা করতেছি। আচ্ছা এখন আমরা রিকোয়ারমেন্ট করব। আবার দেখো অ্যানুয়াল সেল 2,10,000 টাকা দেওয়া, মার্জিন অফ সেফটি 35, মার্জিন অফ সেফটি 35, তাহলে বিসি রেশিও হলো 65, প্রফিট ভলিউম রেশিও 45, তাহলে ভিসি রেশিও হলো বাকি 55। ইউ আর রিকোয়ার্ড টু ফাইন্ড আউট, আমাদেরকে নির্ণয় করতে বলছে 1 নাম্বার ব্রেক ইভেন সেলস, ব্রেক ইভেন সেলস ইন টাকা, বিএপি টাকা বাই করতে বলছে।
মার্জিন অফ সেফটি ইন টাকা, তারপরে বলছে অ্যানুয়াল প্রফিট, 4 নাম্বার বলছে রিকোয়ার্ড সেল টু আর্ন এ প্রফিট টাকা 40,000। আর আছে রিকোয়ারমেন্ট 4টা না 5টা? 5 নাম্বার প্রফিট হচ্ছে 1,20,000। প্রফিট হোয়েন সেল টাকা 1,20,000 পাইছি। আচ্ছা চলো এখন আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্ট করব। রিকোয়ারমেন্ট 1, we know BEP sales সেলস ইনটু বিইপি রেশিও, মনে রাখবা সেলস ইনটু বিইপি রেশিও। এটা 12 নম্বর একটা সূত্র দিচ্ছি, সেলকে যে রেশিও দ্বারা গুণ করবো ওই রেশিও টাকা পাওয়া যাবে। আজকে রুলস গুলা দেখবা, নেক্সট টাইম বুঝাই দেবো এক ক্লাসে। সেলকে যে রেশিও দ্বারা গুণ করবো ওই রেশিও টাকা পাওয়া যাবে। সেলস আমাদের 2,10,000 দেওয়া, আর এখানে লিখবো 100% মাইনাস এমএস রেশিও 2,10,000। এমএস রেশিও অঙ্কে দেওয়া আছে 35%। 2,10,000 65% ধরো। এই যে শিখাইছিলাম এমএস যদি 35 হয় বিইপি 65, তাহলে এখানে লিখছি বিইপি রেশিও, তার মানে বিইপি এর অ্যান্সার 65। দেখায় দিলাম কেমনে হইছে, এটা থেকে এটা বিয়োগ করে এটা হইছে, এটা থেকে 35 বিয়োগ করে এটা হইছে, এটা গুণ করলে কত হয়? 1,36,500। 1,36,500। স্যার একটা একবার ডাইরেক্ট বসে দিলে হবে না? মানে 65টা যদি একবার বসাই দিই ওখানে। হবে হবে হবে। স্যার আপনি যে বললেন যে মানে সেলস দিয়ে যা বা রেশিওটা বের করে, যে কিভাবে যে একটা কথা বলছিলেন, আরেকবার কও। মানে স্যার বিপি, হ্যাঁ বিইপি সেলস, মানে সেলস ইনটু যে রেশিও ওই রেশিও টাকাটা, এটা কি স্যার আর যে কোনো রেশিও হইলে চলবো? মানে এই কথাটা বুঝি না যেটা বলছিলেন। আমি কোশ্চেনটা বুঝি নাই আসলে কি কইছো। মানে স্যার এই যে বিইপি সেলস, হ্যাঁ সেলস এর সাথে যে রেশিওটা গুণ করে ওই ওইটা। রেশোর টাকা পাওয়া যায়। ওকে। বলছে সেলস কে যে রেশো দ্বারা গুণ করব ওই রেশোর টাকা পাওয়া যাবে, বুঝছো? দেখো ব্রেক ইভেন সেলস টাকা পাওয়া সেলস যাবে। এর সাথে বিইপি রেশিও গুণ করছি, বিইপি টাকা পাইছে, এই অ্যানসারটা টাকা হয়েছে, দেখছো? সেলকে যে রেশো গুণ করব ওই রেশোর টাকা পাওয়া যাবে। এরকম মানে এক্সাম্পল স্যার 6টা। সেল সেলসে ইনটু যদি বিইপি রেশো। হ্যাঁ সেলসে যদি স্যার সিএম রেশিও গুণ করে তাহলে কি সিএম রেশিওর টাকাটা বেরিয়ে? অবশ্যই। ওকে স্যার, এটা সেলস ইনটু সিএম রেশো কি বের হইব কও? সেলস ইনটু প্রফিট রেশো কি হবে, কি বের হইব কও তো? প্রফিট রেশিও টাকাটা। প্রফিট প্রফিট টাকা। টাকা আর হচ্ছে সিএম টাকা। টাকা। হ্যাঁ। সেলস ইনটু বিইপি রেশো কি বের হইব? বিপি বিবিটি যেটা দা গুণ করবা ওই রেশো বাদ দিয়ে ওইটা টাকা বের হইব, মনে থাকবো? জি স্যার। ওই স্যার 7 রেশোকে শেষ যদি করে কি আবার টাকা 15 দিয়ে ভাগ করাইতেছেন? করো তাহলে সেল বের হবে। হ্যাঁ স্যার 7 শেষ করে 15 করাইতেছেন? 7 শেষ কইরা 15 করাইতেছি, রাইট। রিকোয়ার্ড টু, রিকোয়ার্ড টু লেখো, রিকোয়ার্ড টু 15 দাগাইছি তো, 15 15 দাগাইছি দেননি তো, তো। 15 মানে 5, 15 ও মানে কত? 5 5। যে 15 পারে হ্যাঁ 5ও পারে। জি স্যার। 5 হইলো স্যার 5 অরিজিনাল অঙ্ক, বুঝছো? আর 15 হইলো বোর্ডে আইছে, মানে 15 হলো বোর্ড কোশ্চেন, মানে তোমাদের ন্যাশনাল ভার্সিটি বোর্ড কোশ্চেনে দেখো 15 আইছে কয়েকবার। আর 5 নাম্বার হলো অরিজিনাল অঙ্ক। স্যার 5 এর ওই যে এমএস রেশিওটার পার্সেন্টটা কিভাবে জানি বের করবো বলছিলেন, ভুলে গেছি। আচ্ছা আমি এটা আগে শেষ করব। আচ্ছা ওই নো 2 নাম্বার বলছে মার্জিন অফ সেফটি টাকা,
এমএস টাকা। তাহলে এটার জন্য একই সূত্র লেখা দিব, সেলস ইনটু এমএস রেশিও। এমএস টাকা হবে আগে। হ্যাঁ, এটা হলো 2,10,000। এমএস রেশিও ভদ্রলোক এই যে 35% প্রশ্নেই দেওয়া আছে। সেলস টাকা অ্যান্সার কও। 5,500 73,500 73,500। 73,500। স্যার এটা অ্যাকচুয়াল সেলস থেকে বিইপি সেলস বিয়োগ কইরাও করা যাইব? অবশ্যই যাবে। আমি তো আর এখন বিকল্প সূত্র লিখবো না। আগে যখন আচ্ছা যখন আমার কাছে করছো এইসব চ্যাপ্টার, তখন আমি বিকল্প অনেক দেখাইছি, জি স্যার। কিন্তু এখন তো আর করব না, এখন ডিরেক্ট একটা একটা করব, কারণ আমাদের কাছে বিকল্প শেখার টাইম নাই। আচ্ছা, এমএস টাকার সূত্র হলো সেল ইনটু এমএস রেশিও। যারা নতুন তারা অবশ্যই মনে রাখো যে আমরা 4-5 জন যারা গত মাসে মাত্র না 10-12 জন জয়েন করছো, তারা শুধুমাত্র ডিরেক্ট যে সূত্র যে প্যাটার্নের অঙ্ক করাচ্ছে, যেমন 15 নাম্বার স্টার দিয়ে রাখো, তোমরা অবশ্যই 15কে স্টার চিহ্ন দিয়ে রাখো। এই 15 নাম্বার অঙ্ক করার সময় এই রিলেটেড সূত্রগুলো ব্যবহার করবা, বিকল্প সূত্র মাথায় নেওয়ার চেষ্টা করবা না। আচ্ছা, তারপরে 3 নাম্বার বলছে অ্যানুয়াল প্রফিট রিকোয়ার্ড 3। we know annual profit এটার জন্য সূত্র লিখবো, সেলস ইনটু প্রফিট রেশিও। তাহলে তোমরা কিন্তু খেয়াল করো, এই অঙ্কটায় যা যা শিখতেছি সেটা হলো 1 নম্বর সূত্র, 12 নম্বর সূত্র। 12 নম্বর সূত্রের ব্যাখ্যা হলো সেলকে যে রেশিও দ্বারা গুণ করবো ওই রেশিও টাকা পাওয়া যাইবো। আমি এক্সাম্পল গুলো দিয়াও দিছি, সেল ইনটু প্রফিট রেশিও, অ্যান্সার হলো প্রফিট টাকা। তাহলে আমরা কি করব, সেল লিখবো, অ্যানুয়াল প্রফিটের সূত্র লিখছি সেল ইনটু প্রফিট রেশিও। এর আগে এভাবে না কইরা সিএম মাইনাস এফসিও লিখতে পারি, এমনও করা যায়, বিকল্প সূত্র। সেল ইনটু প্রফিট রেশিও, প্রফিট টাকা। এখন প্রফিট রেশিওটা বাই করে এমনে, এমএস রেশিও পিবি রেশিও। তো আমরা এই এমএস রেশিও পিবি রেশিও যে প্রফিট রেশিও, এই সূত্র আমরা লিখে দিছি। তোমরা অবশ্যই আজকে রুলস দেখবা। এই অঙ্কে এমএস রেশিও কত, 35 ছিল না? জি স্যার। আর পিবি রেশিও কত ছিল? 45 45। চলো, এত ইনটু এত ইনটু এত একবারে ডাইরেক্ট করে নাও। 33,075 জি স্যার 33,075। অ্যান্সার হলো 33,075 টাকা। এটার অ্যান্সার 33,075। কয়েকবার প্র্যাকটিস করবা, একটা অঙ্ক 3বার 4বার প্র্যাকটিস করবা, 3-4বার প্র্যাকটিস করলে দেখবা মুখস্থ হয়ে গেছে গা রুলস। তারপরে রিকোয়ারমেন্ট 4 করার জন্য যে সূত্রটা এখন ব্যবহার করব তার কোনো বিকল্প সূত্র নাই, এটার একটাই সূত্র। যেমন এগুলার বিকল্প সূত্র আছে, এই প্রফিট নির্ণয়ের সূত্র আছে। একটু আগে প্রফিট নির্ণয়ের একটা সূত্র লিখছিলাম 7 নাম্বার অঙ্কে, কি বলতে পারবা তোমরা? সিএম মাইনাস এফসি। দেখো এই সূত্রটা শিখছিলাম, 7 নাম্বার অঙ্কটা শিখাইছি এই সূত্রটা দ্বারা। 7 নাম্বার অঙ্ক এই সূত্রটা দ্বারা শিখাইছি, কারণ হলো 7 এই সূত্র ছাড়া অন্য কোনো সূত্র দ্বারা করা যাবে না। যাবে, এটার বিকল্প আরেকটা সূত্র আছে, ওইটা দিয়ে যাবে, এরকম প্রফিট সমান সেল মাইনাস বিসি মাইনাস এফসি, এইটা দিয়ে যাইব। কিন্তু এই সূত্রটা দিয়ে যাইব না, কারণ এমএস রেশিও ছিল না, পিবি রেশিও ছিল ওই অঙ্কে 20%, কিন্তু এমএস ছিল না, তাই এটা করা যাবে না। এটা করা যাবে অথবা এটা করা যাবে, তাই আমি প্রথমটা করাইছি, কারণ প্রথম সূত্রটা বেশি ব্যবহার হয়, এই সূত্রটা খুব কম ব্যবহার হয়। এই সূত্রটাই বেশি ব্যবহার হয়, অ্যানুয়াল প্রফিটের সূত্র সিএম মাইনাস এফসি, এই সূত্রটা বেশি ব্যবহার হয়। আর এই সূত্রটাও কম ব্যবহার হয়, এটা বেশি ব্যবহার হয় না। এটা আমরা 4 না জানি 5-এর মধ্যে দিছি সূত্রটা। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট 4-এ বলছে সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট টাকা 40,000। যদি লাভ 40,000 টাকা করতে চাও তাহলে বিক্রি কত করা দরকার? তাহলে আমরা লিখবো উই নো
রিকোয়ার্ড সেলস বা টার্গেট সেল। রিকোয়ার্ড সেলস মানে বিক্রি প্রয়োজন। সূত্র হলো এফসি প্লাস টার্গেট প্রফিট। সিএম রেশিও আর দাগের নিচে লেখবা হলো সিএম রেশো। সিএম রেশো মানে পিভি রেশো, মনে রাখো। সিএম রেশো পিভি রেশো এক কথা, এটা মনে রাখো। সিএম রেশো আর পিভি রেশো এবং পিভি রেশো একই বিষয়, মনে রাখো কিন্তু এটা। তাহলে এখন মান বসাবো, এফসি প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড সিএম রেশো। এফসি প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড সিএম রেশো। এটুকু হয়েছে সবার তোলা? জি স্যার। যদি এটা হয়ে থাকে তাহলে আমি এখন মান বসানোর চেষ্টা করব। তো আমি উপরেরটা মুছে ফেলি কারণ আমার সাইড নোট লিখতে হবে। আচ্ছা, এই অঙ্কে যে ইনফরমেশন গুলো আছে ততটুকু আমি আগে বসায় দিই। এই যে এখানে সমান দিয়ে সেটা বসাই। দেখো, যদি এফসি খোঁজো, এখানে কোথাও এফসি নাই, কোন জায়গায় এফসি নাই, তাই এফসি চিল্লাইলেও পাইতাম না, তার মানে এটা বের করতে হবে। টার্গেট প্রফিট প্রশ্নে বইলা দিছে 40,000। টার্গেট প্রফিট 40,000। আর সিএম রেশো মানে পিভি রেশো, 45 এটা হলো 45%। এটা দেওয়া আছে 45%, এমনি পার্সনও দিতে পারো, পয়েন্টে দিতে পারো। তার মানে আমাদেরকে এফসি লাগবে। তাহলে এফসিটা সাইড নোটে আমরা বের করে নিব। এটা মুছে দিলাম, সাইডে লেখো হেয়ার এফসি সমান বিইপি ইনটু পিভি রেশো। তোমরা রিকোয়ারমেন্ট একে বিইপি বের করছিলা 1,36,500। 1,36,500 আর পিভি রেশো 45%। 61,425। 61,425। জি স্যার। তাহলে এখানে লিখবে 61,425। 1,01,425 1 লক্ষ না, স্যার শুধু ভাগ যোগ করার স্যার। আগে এটা স্যার ভাগ ভাগ করার করার পরে হয় আগে। 2,25,389। একবারে স্যার। অ্যান্সার কও। স্যার 2,25,389। 2,25,389। 389 বুঝছি, কিন্তু 25,000। 25,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 25
20,389। লাস্ট রিকোয়ারমেন্ট বলছে প্রফিট যদি কত, সেল কত, এটা উঠাও তোমরা। শেষ রিকোয়ারমেন্ট বলছে প্রফিট অন সেল টাকা 1,20,000। রিকোয়ারমেন্ট 5, প্রফিট অন সেল টাকা 1,20,000। হ্যাঁ, যখন সেল 1,20,000 তখন প্রফিট কত? উইনো প্রফিট সমান, এই যে দেখো আমি এক সময় এই সূত্র লিখতেছি জাস্ট মুখস্থ করার জন্য। একটু আগে যে সূত্রটা লিখছিলাম সেল ইনটু প্রফিট রেশিও, সেটা দিয়েও হবে, আবার এটা দিয়েও হবে। তো আমি দুইটাই দেখাই। 1 নাম্বার রিকোয়ারমেন্ট তো সেল ইনটু প্রফিট রেশিও দেখাইলামই, তাহলে এইখানে এইটা দিয়ে দেই সিএম মাইনাস এফসি। সিএম কেমনে, সেটা হলো সেল ইনটু পিবি রেশিও। আর এফসি কেমনে, এফসি লিখবো না কারণ এফসি তো আমি এই যে বাই করে লাইছি, তাহলে এটা আর লিখতাম না, এনতে নিয়ে বহাই দেব। এক জিনিস বারবার আর লেখার দরকার নাই। তাই সেল স্যার বলছে, পরীক্ষার খাতায় কি আমরা এমনি বসাই দিলে বুঝে নিব না আবার হ্যাঁ উল্লেখ সারে করতে হবে? বুঝে লইব বাকিটা। তোমরা একখানে তার একখানে বসাইতেই পারো, কোনো সমস্যা নাই। স্যার এটা তো টার্গেট সেল তাই না? হ্যাঁ টার্গেট সেল, এইটা টার্গেট সেল আর এটা টার্গেট প্রফিট। এটা টার্গেট সেল, রিকোয়ার্ড সেলস মানে টার্গেট সেল। টার্গেট সেলে টার্গেট প্রফিট দেওয়া থাকে। তুমি তোমার কোম্পানির
বিক্রয় বিভাগের কর্মচারীরা ডাইক্কা কইলা এই মাসে কোম্পানিতে 60 লাখ টাকা মুনাফা দেখাই হইব, যাও বেচা কিনা শুরু করো। এখন বেচবা কত কইছো, বাই কইরা লও। তুমি বলছো 60 লাখ টাকা মুনাফা, তার মানে টার্গেট দিয়ে দিছো মুনাফা করবা 60 লাখ, সেলটা নিজেরা ক্যালকুলেট করে লইব। আবার অনেক সময় বললা যে তুমি কি করলা, যে বইলা দিলা টার্গেট সেলের পরিমাণ বইলা দিলা যে এই মাসে এত লাখ টাকা। যেমন ওষুধ কোম্পানিগুলা কি করে বইলা দেয় যে মুনাফা বিক্রি করতে হবে এত, ওষুধ কোম্পানি মুনাফার কথা বলে না। ওষুধ কোম্পানির মুনাফার কথা না বললা, কারণ ওষুধ কোম্পানির ওষুধের দাম তো ফ্লেক্সিবল না, একদম বছরের পর বছর স্থির থাকে। দেখবা নাপা সিরাপ গত 10 বছর ধরে সেম দামে বিক্রি হয়, বাড়লে 10 বছর পরে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত একই রকম থাকে। তার এই ধরনের যে কোম্পানির বিক্রয় মূল্যটা সাধারণত স্থির থাকে, ফিক্সড প্রাইস থাকে, ওগুলার বিক্রয়ের পরিমাণকে টার্গেট বলে দেয় নারায়ণগঞ্জের মধ্যে বা ঢাকা শহরের মধ্যে আপনাকে এই কোম্পানি, মনে করো ওই যে একটা বড় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি একমি, মনে করো এই যে একমি কি কইলো যে আপনি ঢাকা বিভাগের মধ্যে এই মাসে 50 কোটি টাকা বিক্রি করতে হবে। এত কম তো আর বলে না, আরো বেশি বলে, মানে এইটা এরকম বলে। তাহলে এখানে বলছে কি জানো, বিক্রির কথা বললা দিছে 1,50,000, মুনাফা কত এটা বাই করতে বলছে। তাহলে এটা লিখছি। এই অঙ্কে পিভি রেশিও কত ছিল জানি, 45%। 45 আর এফসি এনতে নিয়ে বহায় দেব। 3 একবারে অ্যানসার কত, মাইনাস মাইনাস 7,425। 7,425। মাইনাস হয়ে পড়ছে। জি জি স্যার, স্যার। আচ্ছা 425। 7,425। তার মানে এই লোকে যে টার্গেট নির্ধারণ করছে যে 1,20,000 টাকা বেচবা, এই টার্গেট হ্যার ভুল। ম্যানেজারের চাকরি থাকতো না নিশ্চিত, কারণ লস হয়েছে ব্যবসায়। হ্যার সেলের টার্গেটটা ঠিক নাই, এটা বলে। তারপরে এক এক ফ্যাক্টরি এক এক ভাবে বলে, বুঝছো? রিয়েল লাইফে যাইয়া এগুলো দেখবা। যেমন গার্মেন্টস ফ্যাক্টরি কি বলে, গার্মেন্টস ফ্যাক্টরি বিনিয়োগের উপরে টার্নওভার নির্ধারণ করে দেয়। মালিক কি করে, মনে করো একটা গার্মেন্টস এর, মনে করো বড় একটা গার্মেন্টস মানে মডেল গ্রুপ, বাংলাদেশের বেশ বড় একটা, নিট কনসাল্ট এত বড় না। তারপর ফকির অ্যাপারেল, সেটি তো জানো অনেক বড়। তারপর হলো ইমপ্রেস গ্রুপ, ওই যে চ্যানেল আই ইমপ্রেস, বাংলাদেশের বেশ বড় একটা রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম ইমপ্রেস গ্রুপ। ওরা কি করে জানো, বলে দেয় যে আমি এই বছর এই অর্থ বছরে 500 কোটি টাকা বিনিয়োগ করবো আমার গার্মেন্টসে। ম্যানেজাররা ডাইকা কয় এই 500 কোটি টাকার রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আরওআই ফিক্সড করে দেয়, আপনি আমারে 25% ফেরত দিবেন, মানে মুনাফা করবেন এই 500 কোটি টাকার 25%, মানে 120 কোটি টাকা মুনাফা করবেন। এই কথা বললা দিয়ে ম্যানেজারের বললা দিয়া মালিক গেছে গা সারা বছর, ওই সারা জীবন ঘুরবো, পুরা বিশ্ব ঘুরবো, হাই বিনিয়োগ কইরা গেছে গা। ম্যানেজাররা তো অনেক টাকা বেতন দেয়, ম্যানেজার কি করব, বিভিন্ন বায়ারদেরকে ধরবো, বিভিন্ন কোম্পানির বিভিন্ন বায়ার নিব যারা ক্রয় করে, মানে আমাদেরকে অর্ডার দিব, অর্ডার কইরা বিভিন্ন জায়গায় কাঁচামাল ক্রয় ট্রয়, মানে সারা বছর মাথায় মানসিক টেনশনে থাকবো ম্যানেজার। কারণ মালিকা এত কইবো যে আমার 25% মুনাফা টার্নওভার দেন, যা বিনিয়োগ করছে তার টার্নওভার। তাই গার্মেন্টস এরকম করে টার্নওভার ফিক্সড করে দেয়। হ্যাঁ, আবার যেমন একটু আগে বললাম ওষুধ কোম্পানি বিক্রয়ের পরিমাণ ফিক্সড করে দেয়, কারণ টার্নওভার ওদের ফিক্সড না, এই জন্য বলে দেয় বিক্রয় পরিমাণ। মনে করো নারায়ণগঞ্জে বলে দেয় যে একটা কোম্পানি যে এই নারায়ণগঞ্জ সেক্টরের মধ্যে আপনি 100 কোটি টাকার ওষুধ বেচতে হবে এই মাসে, এরকম ফিক্সড করে দেয়। এক এক কোম্পানি এক এক রকমই বলে দেয়। সিগারেট কোম্পানি কি করে জানো, সিগারেট কোম্পানি মুনাফা ফিক্সড করে দেয়। এখন যারা বিক্রয় করবে দেখবা সিগারেট কোম্পানি আর হলো ওষুধ ইন্স্যুরেন্স কোম্পানির বিক্রয় কর্মীরা স্যাসরা হয়। দেখবা সিগারেট কোম্পানি মানে টোবাকো কোম্পানি আর ইন্স্যুরেন্স কোম্পানিরা এরা হলো স্যাসরা টাইপের হয়, কারণ তুমি যতই কেউ তারা তোমার পিস ছাড়বো না, কারণ তার টার্গেট সেল আছে তো এই জন্যে। যাই হোক, এই অঙ্কটা খতম। আচ্ছা এই দেখো তো 33.13%, এই পার্সেন্টেজটা ভাঙাবো। হ্যাঁ, অথবা এটা না করে এরকম বললাম 16.23%, এরকম করব।
অথবা 25.13% এমন করতেই পারি। এরকম যদি পার্সেন্ট কখনো থাকে, মনে করে আমি এটা ভাঙায় দেখাই, তোমরা কি করবা, ডাইরেক্ট 33 লিখবা, লেখকে একটা ফোঁটা দিবা, 1 রে 3 দিয়া ভাগ কইরা যে অ্যান্সার গুলো আইবো এগুলা হাবিটের দিকে বহন শুরু করে দিবা। 0.333 এটা ভাঙাইতে গেলে কি করবা, আগে 16 লিখবা, তারপরে পয়েন্ট দিবা, 2 রে 3 দিয়া ভাগ করবা, 6.6667%। আর পার্সেন্ট ভাঙানোর কথা কইবা না। আবার ঠিক আছে এটা 25, এই 25 মানে 25 লিখবা, এরপরে পয়েন্ট কলন চাইপা ধরবা, 1 রে 3 দিয়া ভাগ কইরা 3 যতটা ইচ্ছা লিখা লাইবা, শেষ। স্যার সর্বনিম্ন কয়টা লিখবো? সর্বনিম্ন 4টা লিখবা বা 5টা লিখবা। আচ্ছা স্যার। HW হইল 5 নাম্বার। এখন দেখো 5 নাম্বার অঙ্ক পারো তোমরা? জি স্যার 5 নাম্বার পারো আশা করি তোমরা। এখন এরপরে তোমরা প্রথম পেজে আসো, প্রথম পেজে আসো, প্রথম পেজের 9 নাম্বার অঙ্কে যাও, 9 অঙ্ক নাম্বার 9 এ যাও। পাঁচ নাম্বার কিন্তু নিজেরা কইরা লইবা, 5 যেটা 15 তাহাই 5, যাহা 15 তাহাই 5। 15 নাম্বার অঙ্ক করাই দিছি, 5 নাম্বার তোমরা কইরা লইবা। এখন আমি 9 নাম্বার করাচ্ছি। 9 নাম্বারটা বুঝে কইরো, খেয়াল করি। ইন এ কোম্পানি কারেন্টলি সেল মার্জিন অফ সেফটি প্রফিট। একটু দাঁড়াও, এটা কি গতবার আইছে নাকি এই অঙ্কটা? স্যার গতবার এটা আসেনি। গতবার কোনটা আইছে? ওই যে স্যার দেওয়া থাকে যে 2টা সাল, সেলস ও, প্রফিট, ওই যে 2 সালে দাও। নাম্বারের মধ্যে। হুম পাইছি। সালে গতবার 2টা অঙ্ক আইছে, জি স্যার। আর বিতে একটা, সিতে একটা। আচ্ছা যাই হোক, চলো সামনের দিকে আগাই। 9 নাম্বার অঙ্কে বলছে, ইন এ কোম্পানি কারেন্টলি সেল মার্জিন অফ সেফটি প্রফিট ভলিউম রেশিও 1,20,000, 40,000, 30,000 রেসপেক্টিভলি। দেখো কারেন্ট ইয়ার মানে কারেন্ট সেল বলছে, তো তাহলে আমি একটু সাজাই, সেটা হলো সেলস। আমি তোমাদের বোঝানোর জন্য 1,20,000। তারপরে আছে হলো মার্জিন অফ সেফটি, মানে MS রেশোই লেহি, MS রেশো আসে হলো 40%। আরেকটা বলছে প্রফিট ভলিউম রেশো, মানে পিভি রেশো। রেশিও 30%। পিভি রেশো আছে হলো 30%। এই ইনফরমেশন গুলা প্রথম লাইনেই কইয়া দিছে। এখন এই যা বলছে সেটাকে যদি আমি বিশ্লেষণ করি, সেলকে তো বিশ্লেষণ করার কিছুই নাই, সেল 1,20,000। MS রেশো বিশ্লেষণ করা যায়, কারণ MS আর বিপি রেশো মিলে 100%। এই MS 40 দেখা বিপি হবে 60%। আবার এই পিবি রেশো 30 দেখা ভিসি রেশো হবে 70%। এই দুইটা বিশ্লেষণ করে, কারণ এই দুই ভদ্রলোক মিললে 100%, এই দুই ভদ্রলোক মিললে 100%। এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরে আবার কি বলছে দেখো, দ্য কোম্পানি এক্সপেক্টেড, কোম্পানির প্রত্যাশা হলো দ্য নেক্সট ইয়ার আগামী বছর ফিক্সড কস্ট এন্ড সেল প্রাইস উইল বি ইনক্রিজ। ফিক্সড কস্ট এবং সেল প্রাইস বৃদ্ধি পাবে। ফিক্সড কস্ট বৃদ্ধি পাবে সেটা কোনো ফ্যাক্ট না, সেল বৃদ্ধি পাবে সেটাই ফ্যাক্ট। তাহলে আগামী বছরের তথ্যগুলো এদিকে লিখলাম, নেক্সট ইয়ার, আগামী বছর যেহেতু বলছে নেক্সট ইয়ার লেখা দিলাম। এখন সেলস, এটা প্রশ্নবোধক,
আমাদের বলছে বৃদ্ধি পাবে, টাকা টাকা দেয় নাই, বলছে বাড়বে, কত বাড়বো জানি না। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে মানে সেল বাড়ার ফলে মার্জিন অফ সেফটি রেশিও এন্ড পিবি রেশিও উইল বি চেঞ্জ 35 টু এত, মানে যেটা এমএস রেশিও, যে এমএস রেশিও ছিল 40, ওইটা হয়ে গেছে 35, আর যে পিবি রেশিও ছিল আগে 30, ওইটা হয়ে গেছে 40। কার পরিবর্তনের ফলে? সেলের পরিবর্তনের ফলে। এই ভদ্রলোক নাই, এই বিক্রয় পরিবর্তন মানে এই বিক্রিটা 1,20,000, এই বিক্রি 1,20,000 বাইরে এখানে একটা অ্যামাউন্ট হবে, কিন্তু অ্যামাউন্টটা কত বলা নাই। যদি বইলা দিত যে বিক্রিটা আছে 1,20,000, আরো 1,00,000 বাড়বো, তাহলে এনে 2,20,000 লিখতাম। যদি বলতো 1,20,000 টাকা আছে তো 50% বাড়বো, তাহলে 1,20,000 এর 50% বাড়াইয়া 1,80,000 কইরা দিতাম। মানে যদি পার্সেন্টেজ দিয়ে দিত যে এত পার্সেন্ট বাড়বো বা এত টাকা বাড়বো, তাহলে কোনো ফ্যাকশন, কোনো ঝামেলা ছিল না। এটা ছিল ওই সাথে বাড়ায় বাড়ায় বহাই দিতাম। কিন্তু বলছে, এখন বলছে বাড়বে, অ্যামাউন্টটা কত এটা বলে নাই, কিন্তু বলছে এন থেকে ফালদা এটা যে অ্যামাউন্ট হবে, যে অ্যামাউন্ট হবে কাল্পনিক একটা অ্যামাউন্ট, মনে করো 2 লাখ, ওই অ্যামাউন্টটার ফলে এই দুই ভদ্রলোক পরিবর্তন হয়ে যাবে, এমএস হবে 30 আর এটা হবে 73। আচ্ছা, যদি এটা আগামী বছর এরকম পরিবর্তন হয়, তাহলে বোঝা গেল এইটা থেকে বলতে পারি যে বিইপি তাহলে কত হবে? 5 বিইপি হবে হলো 65, আর এটা ভিসি রেশিও কত হবে? 60%। এইটা মনে রাখতে হবে। তাহলে আমরা, এটা হলো কারেন্ট ইয়ার, মানে চলতি বছর, ডিউরিং দ্য ইয়ার, কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার চলতি বছর। মনে করো এটা 2025 সাল আর এটা হলো 2026 সাল। 25 সালের ডাটা দেওয়া আছে, 26 সালেরও দেওয়া আছে, তবে 26 সালে শুধু সেল নাই। তাহলে 2টা সালের অঙ্ক বুঝাই যাইতেছে, এই অঙ্কটা 2টা সালের অঙ্ক। এই আশা করি এতটুকু মনে রাখবা। তাহলে এমএস যদি 40 হয়, বিইপি হলো 60, এমএস যদি 30 হয়, ভিসি হলো 70, তাহলে পিবি ভিসি মিললে 100, এমএস আর বিইপি মিললে 100। সেল দেওয়া আছে, এই বছর নিয়া কোনো টেনশন নাই, টেনশন সব 2026 সালে, এই সেলটা নাই দেখা। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট কি বলছে দেখো। 1 নম্বর বলছে কারেন্ট বিইপি, কারেন্ট বলতে চলতি বছর। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টটা করি। ওই নো কারেন্ট বিইপি, বিইপি সেলস, যদিও সেলস না লেখলেও চলে, সূত্র হলো সেলস ইনটু বিইপি রেশিও, সেলস ইনটু বিইপি রেশিও। এই যে কারেন্ট সেল 1,20,000, বিইপি রেশিও 60%, এটাকে বুঝাইতে হইব। এই যে 60%, বিইপি রেশিও 60%, যদি বুঝাইতে হয় তাহলে এইভাবে লিখবা, 100% মাইনাস এমএস পার্সেন্ট। তাহলে সেকেন্ড 2 লাইন করে নিবা, 1,20,000 পরীক্ষায় প্রয়োজন এমনি করে নিবা, কারণ এডিটার পরীক্ষায় লিখবা না। এটা কত? 40, 40%, 1,20,000, 60%, 6-12, 72,000, এই হলো 72,000 এটা। এরপরে 2 নাম্বার বলছে অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট, চলতি বছরের প্রফিট বাই করতে বলছে। তাহলে চলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট, ওই নো কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট সূত্র হলো সেলস ইনটু প্রফিট রেশিও। আগে যে সূত্রটা ব্যবহার করলাম আগের অঙ্কে, ওই একই জিনিস এখানে ব্যবহার করতেছি, সেলস ইনটু প্রফিট রেশিও। তাহলে সেলস এর পরিমাণ 1,20,000, প্রফিট রেশিও হলো এমএস রেশিও আর পিবি রেশিও, এই দুইটা গুণ। এখন নিচে আরেক লাইন লেখা যাবে,
এটা 1,20,000। এই এমএস রেশিও এখান থেকে নিবা 40, এটা হলো 0.40 গুণ 40 গুণ 30। এমনে হাবিটটা গুণ করে লো, কত হয়? 14,400 14,400 এটার 400 অ্যান্সার। এই দুইটা রিকোয়ারমেন্ট করলাম, এটার অ্যান্সার হলো 14,400 টাকা। এই দুইটা রিকোয়ারমেন্ট কেন করতে পারলাম? এর কারণ হলো অঙ্কে এই ভদ্রলোক দেওয়া আছে, সেলস, এই ভদ্রলোক দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট 4 আর 5 করব। আশা করি এটা বুঝছো। আমি এতটুকু প্রথমটা বুঝাই। একটা রিকোয়ারমেন্ট দুইটা, পয়েন্ট 30 লেখা হয়েছে। হ্যাঁ পার্সেন্ট চিহ্ন না দিয়া পয়েন্ট দিছি। তুমি পার্সেন্ট দিলেও সমস্যা নাই, পার্সেন্ট চিহ্ন দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, স্যার উইনো তারপরে কারেন্ট কি ওটা বুঝতেছি না। কারেন্ট ইয়ার প্রফিট প্রশ্নে যেটা দেওয়া আছে না ওইটাই লিখছি, বুঝছো? দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট প্রফিট লিখছে না, ওইটাই আমি লিখছি কারেন্ট ইয়ার প্রফিট। তুমি যদি লেখো কারেন্ট প্রফিট তাহলেও চলবো, আমি লিখছি কারেন্ট ইয়ার প্রফিট, কোনো সমস্যা নাই। তো আমি এই কারেন্ট ইয়ারটা একটু বোঝাই। আমাদের অঙ্কের রিকোয়ারমেন্ট কিন্তু 1 এটা, 2 এটা, আর এটা জাস্ট আমি বোঝানোর জন্য, পরীক্ষায় এটি স্যারেরা কিছু বুঝাইতে হবে না, ডাইরেক্ট অঙ্ক। আচ্ছা তাহলে এইটা আমরা আশা করি বুঝতে পারছি। তো রিকোয়ারমেন্ট 4 আর 5-এ দেখো অ্যামাউন্ট অফ দ্য প্রফিট নেক্সট ইয়ার, মানে এই জিনিসটা দত্তরি 3 নাম্বার আছে 3 নাম্বার, দ্য ব্রেক ইভেন সেল নেক্সট ইয়ার, এই জিনিসটাই চাইছে। তাহলে এই কারেন্টের জায়গায় হবে নেক্সট, নেক্সট ইয়ার সেল নেক্সট প্রফিট হবে নেক্সট বিইপি। হ্যাঁ নেক্সট ইয়ার, নেক্সট এর পরে তো কারেন্ট বিইপি, নেক্সট বিইপি লিখলেও চলবে, বা নেক্সট ইয়ার বিইপি। তার মানে এইখানে নেক্সট হবে, নেক্সট বলতে এইটা, এটা বসবে। তাহলে বিপি এগুলা যা আছে এখান থেকে করব, কিন্তু সেলটা বসাইতে গেলে এখানে আমি আটকায়া যাব, আমার কাছে সেল নাই। রিকোয়ারমেন্ট 3 করতে গেলে তার মানে এই জিনিসটাই রিকোয়ারমেন্ট 3-এ করব, তবে সেলটা আগে বের করে নিতে হবে। তারপরে হলো অ্যামাউন্ট অফ প্রফিট নেক্সট ইয়ার, তার মানে এইটাই করবো, এই কারেন্টের জায়গায় আমরা নেক্সট বসায় দিব। সেম জিনিসই করব, আটকায়া যাব সেলের কারণে, সেলটা নাই। আচ্ছা পরেরটা, শেষের রিকোয়ারমেন্টটা পরে, তার মানে আমরা এই রিকোয়ারমেন্ট গুলাই করব জাস্ট সেলটা বের করার জন্য। চলো তাহলে আমরা এইখানে যদি সেলটা বের করে দিতে পারি, তাহলে তোমরা পরের রিকোয়ারমেন্ট নিজেরাই করে লাইতে পারবে এই দুই সূত্রে বসাইয়া। তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন নেক্সট ইয়ার সেল, এটা একটা ওয়ার্কিং। Calculation of next year sales. We know. মনে রাখবা সেলস এর সূত্র একটাই, বিকল্প কোনো সূত্র লিখবে না, একটাই সূত্র সেলসের, এটা মনে রাখো। হ্যাঁ সেলস এর সূত্র একটা, সূত্রটা হলো জি রিকোয়ারমেন্ট 1 করলা, রিকোয়ারমেন্ট 2 করলা, তারপরে এটা ওয়ার্কিং করবা, তারপরে রিকোয়ারমেন্ট 3 করবা, তারপর রিকোয়ারমেন্ট 4 করবা, ওয়ার্কিং ছকের মধ্যেই ঢুকবো। বুঝি নাই? ওয়ার্কিং যেটা স্যার বাইর করবো এখন, এটা সাইটে লিখলে হইব না? না সাইডে লেখা, হ্যাঁ হবে, হবে না কেন, সাইডে লেখো আগে লেখো। আমি যেমন করলে, যদি আমি অঙ্ক অ্যান্সার করতাম আমি এমনি লিখতাম, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম লেখা, রিকোয়ারমেন্ট 1 করবো, 2 করবো, তারপরে ওয়ার্কিং করবো, তারপর রিকোয়ারমেন্ট 3, তারপর রিকোয়ারমেন্ট 4, তারপর রিকোয়ারমেন্ট 5। স্যারের দেখতে সুবিধা হবে এই কারণে। প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট, প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও, প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট ডিভাইডেড নিউ ভিসি রেশিও। আমি এই সূত্র মুছে ফেলবো। এখন প্রেজেন্ট ভেরিয়েবল কস্ট হলো সেল ইনটু পিভি রেশিও ইনটু ভিসি রেশিও, আর নিউ ভেরিয়েবল নিউ ভিসি রেশিও তো কত ওটা জানোই,
যদি লিখতে চাও এরকম লিখতে পারো 100% মাইনাস পিবি রেশিও, যদি ভাঙাইয়া লিখতে চাই। যদি উপরের লাইনটাও আমি যেহেতু করতেছি এটাই লাস্ট বার, আমি এটা উপরেরটাও ভাঙাই লিখি মাইনাস পিবি রেশিও। আচ্ছা, মনে রাখবা নিচেরটা নতুন মানে নতুন বছর, উপরেরটা প্রেজেন্ট, প্রেজেন্ট মানে পুরাতন বছর, মানে বর্তমান, বর্তমান বলতে কারেন্ট ইয়ার, চলতি বছর বোঝায়। আর নিচেরটা নিউ যেটা, সেটা হলো নতুন মানে পরবর্তী বছর, আগামী বছর। এটা মনে রাখো, নতুন বা আগামী বছর। তাহলে আমরা যদি মানটাকে, আমি যে সূত্রটাকে আবার লেখা দিই এখানে সেম ভাবে, অবশ্যই মনে রাখো নিউ, আমি নিউ উল্লেখই করে দিলাম, নিউ পিভি রেশিও। এখন মান বসাবো। উপরেরটা হলো প্রেজেন্ট মানে পুরাতন, পুরাতন সেল 1,20,000 গুণ 100%। পিভি রেশিও কত ছিল, আমি তো এই পাশেরটা মুচ্ছা লাইছি, 0.30 0.30 30%। আর নিচে 100%, এটার ভিসি রেশিও 50%। পিভি রেশিও 40। 40 জি স্যার। 40। তারপরের লাইনগুলো এদিকে লিখি, 1,20,000 70%, আর নিচে হলো 60%। 1,20,000-এর 70% 7 × 12 84,000 নিচে 60%, 1,40,000 40,000। তাহলে অ্যান্সার হয় 1,40,000। দেখা যায়? হ্যাঁ, দেখা যাইতেছে এটার অ্যান্সার হলো 1,40,000। এটুকু উঠাও সবাই, 1,40,000। $1,40,000 পর্যন্ত আশা করি উঠাইছি। স্যার এখানে যে নিউ পিভি রেশিও 40%, এটা কি প্রশ্ন দেওয়া আছে? নিচে জি, দেওয়া আছে। দেওয়া আছে, আচ্ছা আচ্ছা, প্রশ্নের শেষের লাইনে বলা আছে। ঠিক আছে। নিউ সেল বের করা শেষ, এটুকু আশা করি পড়ে ফেলছো তোমরা। তাহলে আমরা রিকোয়ারমেন্ট 3 করি। নেক্সট ইয়ার প্রফিট, বিপি না সেলস বিপি বলছে কোনটা? বিপি স্যার সেলস বিপি সেলস বলছে। বিপি সেল বলছে, তাহলে আমরা লিখবো সেলস ইনটু বিপি বিপি রেশিও। রেশিও। সেলসের পরিমাণ 1,40,000, বিপি রেশিওকে 100% মাইনাস এমএস রেশিও। The amount of profit next year লেখা। হ্যাঁ, কি বললা বুঝি নাই। 4 number the amount of profit next year 3 লেখা। নাম্বার করতেছি তো আমরা। 3 number না করলো স্যার, কি করলো? না, 3 নাম্বার তো করি নাই। আগে যেটা করছে এটা ওয়ার্কিং ছিল না? ধর্ষণ ছিল। স্যার মার্জিন সেফটি তো 35%। হ্যাঁ 35? জি স্যার। পরের চালু এটা হলো। 35%। স্যার একসাথে লিখে লাইছে 100% না তো 35 বাদ দিয়ে 65%। 65%। 91,000। এটার অ্যান্সার 91,000। 4 নাম্বার করব। ওটাই তো শেষ। হ্যাঁ। নেক্সট ইয়ার প্রফিট, সেলস ইনটু প্রফিট রেশিও। আজকে অল্প কয়টা সূত্রেই অ্যাপ্লাই করছি, যদি কেউ আজকের অঙ্ক কয়টা করো তারা পরীক্ষায় পার্সিয়ার অঙ্কটা পারবা। সেলস হইল 1,40,000, আর প্রফিট রেশিও হলো পিবি রেশিও গুণ এমএস রেশিও। পার্সেন্ট বা রেশিও একটা লেখলেই চলবে। এটা 1,40,000 গুণ 40 40% গুণ 35।
স্যার এটা 19,600 আশা করে লিখতো তোমরা। 19,600। 19,600 এটার অ্যান্সার হলো 19,600। 19,600 19,600। আচ্ছা, এটা হয়েছে আশা করি। এরপরে লাস্ট রিকোয়ারমেন্ট করব, 5 নম্বর রিকোয়ারমেন্ট। সেটা বলছে নিট চেঞ্জ ইন প্রফিট, মানে 2 বছরের প্রফিটের মধ্যে চেঞ্জ কত। profit minus profit। নেট চেঞ্জ ইন প্রফিট 19,600, আগে হয়েছিল 14,400, 14,400 5,200। 5,200 5,200 টাকা। এটা শেষ অঙ্ক। এরপরে কে জানি একটা বলছিলা যে করাই নাই একটা অঙ্ক, ওই জি অঙ্কটা তাহলে স্যার, আগে 26 করাই। নাম্বার। 26 নম্বরটা। তাহলে 26 নাম্বারটা আগে করাই। জি স্যার। 26 নাম্বার অঙ্কের নাম কি? স্যার হচ্ছে এটা ডেল্টা ম্যানুফ্যাকচারার্স ডেল্টা এন্ড ম্যানুফ্যাকচার্স। ডেল্টা সেলস। ম্যানুফ্যাকচার কোম্পানি। জি স্যার। বাই করে লাও চট করে, 26 নাম্বার অঙ্ক বাই করো, ডেল্টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ছোট অঙ্ক, সহজ অঙ্ক। 5 নাম্বারটা। তোলো, চটপট তুইলা লো। আল্লাহু আকবার। স্যার 14,400 টাকা, এটা কোথায় স্যার? রিকোয়ারমেন্ট 2 এ। আচ্ছা। রিকোয়ারমেন্ট 2 এ আছে 14,400। নিউ চেঞ্জ ইন প্রফিট মানে প্রথম নিউ ইয়ার আর হচ্ছে গিয়ে কারেন্ট ইয়ারটা মাইনাস করতে হবে। নিউ প্রফিট মাইনাস ওল্ড প্রফিট। চলো চলো, যদি উঠানো হয় আমারে কও, সামনে আগামো। স্যার শেষ। আচ্ছা, পরে তাহলে পরেরটা কইছো, চলো শুরু করি। 26 নম্বর, ডেল্টা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট, দ্য কোম্পানি সেলস অ্যান্ড এক্সপেন্স ফর এ রিসেন্ট মান্থ অ্যাজ ফলোস। সেলসের ইউনিট বলছে, সেলসের টাকা বলছে 6 লাখ টাকা, পার ইউনিট হইলো 40 টাকা পার ইউনিট। সেলস 6 লাখ টাকা, পার ইউনিট 40 টাকা। ভেরিয়েবল কস্ট বলছে 4 লাখ, 4 লাখ কত 20,000 টাকা। ফিক্সড কস্টের পরিমাণ 1,50,000। ফিক্সড কস্ট হলো 1,50,000। এরপরে ক্যালকুলেট মান্থলি ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইন টাকা এন্ড ইউনিট। 2 নাম্বার বলছে হাউ মেনি ইউনিট উড হ্যাভ টু বি সোল্ড ইফ দ্য আর্ন এ মিনিমাম টার্গেট প্রফিট 18,000। মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম। সিএম রেশিও ইফ দ্য মান্থলি সেল ইনক্রিজ বাই 80,000 টাকা, and how much would you expect monthly income to be increase। তাহলে মাসে মুনাফা কত বৃদ্ধি পাবে এটা দেখাইতে বলছে। স্যার এত কঠিন প্রশ্ন এরকম করে পেঁচে গুছে আসছে, এরকম আসবে? এইটা কঠিন নাকি? যেটা পড়লাম এটাই লিখতে ভালো হবে, সেটার ভিতরে সব দেওয়া আছে। এটার ভিতরে না সব দেওয়া আছে। আচ্ছা স্যার, এটা আর আগের অঙ্কটা সেম? না, আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, এটা তো আর বলবো না, কিন্তু এটার মধ্যে ইনফরমেশন সব দেওয়া আছে। প্রথম বলছে মান্থলি বিইপি, আগের ওগুলো উই থেকে নো বিইপি ইউনিট টাকা দুইটা চাইছে। বিএমবিপি ইউনিটের সূত্র একটাই, সেটা হলো এফসি ডিভাইডেড এসপিইউ মাইনাস ভিসিইউ।
এই অঙ্কে সেল আছে 6 লাখ, পার ইউনিটের বিক্রয় মূল্য 40 টাকা কইছে, ভাগ করো তো। 12,000 হয়, ক্যালকুলেটর গেল কই? 15,000 হয়। 15,000 হয়। 15,000 হয়, 15,000 ইউনিট। তাহলে লেখো ভিসিইউ। ভিসিইউ ভেরিয়েবল কস্ট আছে হলো 4,20,000-কে 15,000 ইউনিট দিয়ে ভাগ করো তো। আটাইশ 28 টাকা। এখানে মান বহায় দাও। ফিক্স কস্ট দেওয়া আছে 1,50,000, 1,50,000। আর এটা আছে হলো 40, এটা আছে হলো 28। 1,50,000 রে 12 দিয়া ভাগ। 12,500 12,500 ইউনিট। আর একটা বলছে বিএপি টাকা। বিইপি টাকা, বিইপি ইউনিট ইনটু এসপি। এসপি ইউ লিখতে পারি চাইলে। বিইপি ইউনিট 12,500, একটার দাম 40, 5 লক্ষ। 5 লাখ। এটা হলো বেসিক অঙ্ক, সব দেওয়া থাকে, শুধু গুণ করতে হয়। এক নম্বর রিকোয়ারমেন্ট শেষ আমাদের। স্যার 1 নাম্বার রিকোয়ারমেন্টের স্যার 40 যে আসছে এক এটা কি নম্বর বের করছিলেন রিকোয়ারমেন্ট, স্যার? 40 নিচে এসপিইউ। হ্যাঁ 40 দেওয়া আছে তো। সেলস 6 লাখ টাকা, পার ইউনিট 40 টাকা। পাইছি। হ্যাঁ, এইটা দেওয়া নাই বুঝছো, শুধু এইটা দেওয়া নাই, বিসি পার ইউনিট, সেটাই আমরা বাই করে নিছি। ওই সেলস এর ইউনিটটা বাই করছি 15,000, তাহলে ভেরিয়েবল কস্ট কে ইউনিট দিয়ে ভাগ করলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হয়ে গেছে। এক নাম্বার রিকোয়ারমেন্ট হয়ে গেল। রিকোয়ারমেন্ট 2, হাউ মেনি ইউনিট, কত ইউনিট উড হ্যাভ টু বি সোল্ড, বিক্রি করতে হবে, টু আর্ন এ মিনিমাম টার্গেট প্রফিট টাকা 18,000। যদি তুমি টার্গেট করো বেচবা হলো 18,000 টাকা, তাহলে কয়টা পণ্য ব্যস্ত হবে এটা জিজ্ঞেস করছে। 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড সেলস ইন ইউনিট। রিকোয়ার্ড সেলস ইউনিট, এটা সূত্র উপরে লেখো কিন্তু, এফসি প্লাস টার্গেট প্রফিট। নিচে হলো এসপিইউ মাইনাস ভিসিইউ। দেখে দেখে বহাই দিলেই হয়ে যাব। এদিকে মুচ্ছা লাইলাম। ফিক্স কস্ট 1,50,000, লাভ চাইতেছে 18,000। এই এসপিইউ ভদ্রলোক এত, আর এটা হলো 28, নিচে হলো 12, উপরে হলো 1,68,68। 68 14,000। 14,000 14,000 ইউনিটস। 14,000 ইলিশ মাছ বেচলে লাভ হইব 18,000 টাকা। তিন নাম্বার রিকোয়ারমেন্টে যাবো, এটা শেষ। এই ধরনের অঙ্ক আসলে পরীক্ষায় সবাই পারবো, কারণ এটার ভিতরে ইনফরমেশন সব দেওয়া থাকে। রিকোয়ার্ড 3 বলছে এমএস ইন বোথ টাকা এন্ড পার্সেন্টেজ টার্ম। আগে এমএস টাকা বাই করব। এমএস এর টাকা, এটার সূত্র হলো অ্যাকচুয়াল সেল।
minus বিইপি sales মাইনাস বিইপি সেলস। অ্যাকচুয়াল সেল প্রশ্নে 6 লাখ, বিইপি সেল বের করছো 5 লাখ, অ্যান্সার হইল 1 লাখ। আরেকটা বলছে পার্সেন্টেজ টার্মস, তাহলে লিখবো পার্সেন্টেজ অফ এমএস। এটার জন্য সূত্র হলো উপরে এমএস টাকা আর নিচে হলো সেলস গুণ 100। এগুলোর একটা কইরাই সূত্র, এগুলো ওই যে 13টা সূত্রের মধ্যে এই সূত্রগুলো সব দিয়ে দিছি। উপরে 1 লাখ, নিচেও হইল 6 লাখ। 5 লাখ আসছে কত? হ্যাঁ, তো ওই যে বিএপি সেলস 5 লাখ 5 লাখ না, কোথেকে আসছে? জি 1 স্যার, নাম্বার তো বের করছি। রিকোয়ারমেন্টে, রিকোয়ারমেন্ট 1 এ তো বের করলা টাকা যেটা। রিকোয়ারমেন্ট 1 এ 5 লাখ 16.67%। 15, 16.67। 16.67%। এটার অ্যান্সার 16.67%। এটা উঠাও চট কইরা, 16.67%। সবার কি হয়েছে? জি স্যার। হয় নাই আচ্ছা উঠাও। সেটটা শেষ। স্যার এটা করে আর অঙ্ক করবেন না, করায়েন না স্যার, সে মাথায় ধরে গেছে। আর না, শেষ করাই দেবো। আগে তো তোমরা স্যার করছোই, আজকে শেষ করাই দেবো তুলে এই দিয়েন, চ্যাপ্টার। স্যার আর 8 নম্বরটা একটু তুলে দিয়েন। আছেই 2-1টা অঙ্ক এই চ্যাপ্টারে, আর আছেই 2-1টা অঙ্ক মাত্র। এই তোলা শেষ হয়েছে? হয়েছে। জি স্যার শেষ। চলো তাহলে জি সামনে স্যার। কি কইছে। পরে কইছে গিয়া মার্জিন অফ সেফটি রেশিও ইফ সেল ইনক্রিজ বাই 30,000, মানে মার্জিন অফ সেফটি রেশিও এই পর্যন্ত একটা চাইছে। পরে বলছে ইফ সেল ইনক্রিজ বাই, বিক্রয় যদি বৃদ্ধি পায় 80,000 টাকা, বাই হাউ মাচ উড ইউ হ্যাভ টু এক্সপেক্টেড মান্থলি ইনক্রিজ ইন নেট ইনকাম টু ইনক্রিজ। তাহলে ইনকাম কত বাড়বো? সিএম বাই এমএস রেশিও পাইলেই আমরা অঙ্ক করে লইতাম। রিকোয়ার্ড 4 লেখো আগে, সিএম রেশিও সমান এসপিইউ মাইনাস বিসিইউ ডিভাইডেড এসপিইউ গুণ 100। এটার অ্যান্সার ছিল 40, এটা ছিল 28 গুণ 100, নিচে হলো 40, উপরে 12, নিচে 40 গুণ 100, 30%। 1230%। সুতরাং মান্থলি ইনক্রিজ ইন প্রফিট, সুতরাং মান্থলি ইনক্রিজ ইন প্রফিট। সেল বাড়বো কত? 80,000। সেল যা বাড়বো তার উপরে যদি পিভি রেশিওর পার্সেন্ট ধরে লাও, তাহলে আনসার 3/24। এটা শর্টকাট সহজে করা গেল।
ধাক্কা দাও। স্যার এটা শেষ স্যার না? শেষ তো। আজকে আর করাবেন স্যার? কইছিলাম তো, এখন তোমরা না করলে জোর করে কইরা লাভ নাই, তাহলে যাবো কই? হয়ে গেছে স্যার, এতগুলো অঙ্ক একসাথে একদিনে স্যার সম্ভব না। স্যার আরেকটা ক্লাস নেন স্যার, স্যার এই মান্থলি সূত্রগুলো পরে কি লেখেন যারা স্যার? আমার কাছে নাই। মান্থলি ইনকাম প্রফিট। জোরে বলো। হ্যাঁ, কি বললা? স্যার মান্থলির পরে এটা কি লেখেন? ইনক্রিজ ইন প্রফিট। স্যার আরেকটা ক্লাস নেন স্যার, যারা কাছে সূত্রগুলো নাই তারা সূত্রগুলো কালেকশন কইরা হ্যাঁ, এরপরে স্যার অঙ্ক করলে আরো সহজ হইব কি স্যার? আচ্ছা ঠিক আছে, তাহলে রাইখাই দেই। স্যার উপরে কি 100 এর মধ্যে পার্সেন্টেজ হবে না শুধু 100ই? শুধু 100? এটা উপরে, হ্যাঁ হ্যাঁ, না এটা স্যার, উপরে। এটা পার্সেন্ট হবে। না স্যার 100 লিখছেন, এখানে কি পার্সেন্টেজ হবে নাকি শুধু না 100? না, 100 40 মাইনাস 28 ডিভাইডেড 40 গুণ 100, 12 ডিভাইডেড 40 গুণ 100, 12টায় গুণ কইরা ভাগ কইরা 30%, এটা 30%। আর এটার উপর মান্থলি এটা লাস্টের কি মান্থলির সাথে ইনক্রিজ ইন প্রফিট, প্রশ্ন দেখে লিখছি মান্থলি ইনক্রিজ ইন প্রফিট। ঠিক আছে স্যার স্যার, তাহলে করবেন নাকি? আসসালামু আলাইকুম।